নমস্কার বন্ধুগণ। তো ভবিষ্যমল্লিকা পুরাণের যে আর কি পঞ্চভূতের কারণে যেসব আমাদের কলিযুগের লক্ষণগুলো কথা বলা হয়েছিল, তার থেকে আমরা এর আগের ভিডিওতে 19 নম্বর পর্যন্ত পড়েছিলাম। আজকে তারপর থেকে পড়ব 20 নম্বর কারণ। বলছে জলেজ ও অনেক প্রাণীর মৃত্যু হবে। মানে যেসব প্রাণীরা জলে বাস করে, গভীর সমুদ্রে বাস করে, সেই সব আর কি জীবজন্তুরা বেশি পরিমাণে মারা যাবে। 21 নম্বর বলছে অনেক বন্য প্রাণী বা জঙ্গলের যেসব প্রাণী, তারা শহরে এসে অনেক মানুষের ক্ষতি করবে। মানে জঙ্গল থেকে বেরিয়ে এসে মানুষের ক্ষতি করতে লাগবে, এমন হবে। 22 নম্বর বলছে উত্তর ও দক্ষিণে সূর্যের তাপে উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলতে শুরু করবে, যার ফলে পৃথিবীর ভারসাম্য ও বহুত ক্ষয়ক্ষতিগ্রস্ত হতে দেখা যাবে। 23 নম্বর বলছে বড় বড় জঙ্গলে আগুন লেগে যাবে ও বহুত পরিমাণে গাছ পুড়ে ছাই হয়ে যাবে, ও ওর সাথেও যেসব বন্য প্রাণীরা আছে তারাও প্রচণ্ড পরিমাণে মারা যাবে। 24 নম্বর বলছে প্রতি মাসে প্রতিদিনে পৃথিবীর নানান রকম জায়গায়, পৃথিবীর নানান কোণে ভূমিকম্প দেখা দেবে, যার ফলে মানুষের প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ক্ষতির সম্মুখে হতে হবে। 25 নম্বর বলছে দিনের বেলায় নাকি শিয়াল ডাকবে। হ্যাঁ, দিনের বেলায়ও শিয়াল ডাকবে। বলছে মোরগের মুকুরের যে আর কি লাল কালারের হয়, মানে মুরগির যে উপরে আর কি এরকম একখানা হয় ঝুটকি টাইপের, ওইটা লাল থেকে সাদা হতে শুরু করবে, মানে আস্তে আস্তে সাদা হয়ে যাবে লাল থেকে। 27 নম্বর বলছে বৈশাখ মাসে পদ্ম ফুল ফুটবে, লেট হেলা। মানে বৈশাখ মাসে পদ্ম ফুল ফুটবে অকালে। 28 নম্বর বলছে কারণ ছাড়াই চারিদিকে ধোঁয়ার মতো দেখা দিতে শুরু করবে, অন্ধকার ছেয়ে আসবে আমাদের এই পৃথিবীতে। 29 নম্বর বলছে সমতল ও পাহাড়ি এলাকায় আকাশ ভাঙা বৃষ্টি পড়বে, মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টির সম্মুখে হতে হবে, তার ফলে বহুত ক্ষতিও হবে। 30 বলছে পৃথিবীর কোণে কোণে প্রচন্ড পরিমাণে ভূমিকম্প, ঝড়, বন্যা, নানান রকম প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা ক্রমশই বেড়ে যাবে। 31 নম্বর বলছে অনেক আগ্নেয়গিরি জেগে যাবে, মানে অনেক আগ্নেয় যেসব গিরিগুলো আছে তারা হঠাৎ জীবিত অবস্থায় ভয়ঙ্কর রূপ ধারণ করে বাস্ট করবে। তো ব্যাস, এই 31 পর্যন্তই শেষ। আবার পরবর্তী ভিডিওতে বাদবাকিগুলো জানার চেষ্টা করব। হর হর মহাদেব, জয় শ্রীরাম।